পুশ ইন পুশ ব্যাক নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, যেমন আমরা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি বলছেন যে 47 সালে ওনার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। তারপর আসামের যে মুখ্যমন্ত্রী উনিও বলছেন 47-এর পরে ওনারা কিভাবে পালিয়ে এসেছিলেন। ফলে এখন 71-এর পরবর্তী সময়ে যারা বিদেশি বলছেন যে বিদেশি বা বহিরাগত আশ্রয় নিয়েছিল তাদেরকে কোনো রকম ট্রাইব্যুনাল ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই যে কথাবার্তাগুলো চলছে এগুলোর মধ্য দিয়ে আসলে কি এই পুশ ইন পুশ ব্যাকের এই জায়গাগুলোকে বৈধতা দেওয়া বা আসলে কি এটার পেছনে? তারা এটা একটা ভোটের বাজার গরম করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। এটা সত্য কথা যে মানে মুসলমানরা যারা সংখ্যালঘু ওখানে পশ্চিমবঙ্গে মেনি অফ দেম, মুসলমানদের মধ্যে মেনি অফ দেম একসময় কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করেছে, মানে আপনার জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতিকে সমর্থন করেছে মানে ভোটে। জি, কিন্তু এবার তো পশ্চিমবঙ্গে আমরা দেখলাম ধীরে ধীরে এগুলো সব মানে বামফ্রন্ট বা তৃণমূল এবং এর পরবর্তী তৃণমূল কংগ্রেস পর্যন্ত দুইটা কংগ্রেসকে সাপোর্ট করেছে। তো এটা একটা ভোটের রাজনীতির অপকৌশল বটে, মানে যেটা মানে শুভেন্দু অধিকারী যেটা বলছেন এটা অলরেডি আমাদের সরকারের তরফ থেকে আপনার ইন্ডিয়ান হাই কমিশনের যিনি অ্যাক্টিং হাই কমিশন আছেন তাকে ডেকে গতকালকে একটা কন্ডেম করে প্রোটেস্ট করে একটা অলরেডি একটা নোট মানে তাকে হ্যান্ডওভার করা হয়েছে। আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত হবে গত 1.5 বছরে মানে হাসিনার পলানোর পরের সময়টার কথা বলি, তো সেই সময় যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের সাথে যে একটা বৈরিতা নীতি তারা মানে চালু করেছিল, তো তারা সেদিকেই থাকবে, এটা ডিসিশনটা তাদের স্ট্রেইট। আমার ইন্ডিয়ান পর্যটনে না গেলেও চলবে, খুব ক্লিয়ার। ইন্ডিয়ান মেডিকেল ফ্যাসিলিটিসে আমার দেশের জন্য আমার দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। এই মাসে যারা বোঝেন না তারা মনে করেন যে ইন্ডিয়া তো অনেক ভালো না, বাংলাদেশে প্রচুর ভালো ডাক্তার আছে, এতে কোনো সন্দেহ নাই। রোগীর চাপের কারণে আমার হয়তো হাসপাতালগুলো সামলে উঠতে পারে না, সেটা আমাদের নতুন সরকার তারেক রহমান নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা ঢেলে সাজাবো যাতে আমাদের রোগীদেরকে যাতে বাইরে যেতে নয়। মিনহোয়াইল আমি একটা কথা বলতে চাই প্রসঙ্গক্রমে, আমি অত্যন্ত দুঃখিত একটা ঘটনা, যখন আমি গতকালকে পত্রিকা শুনলাম যে আমাদের দেশের প্রেসিডেন্ট যিনি হাসিনার আমলে নিয়োজিত প্রেসিডেন্ট, তিনি স্বাস্থ্য মেডিকেল চেক আপের জন্য তাকে লন্ডনে উনি যাবেন। এখন কথা হচ্ছে ওনার কার্ডিয়াক সার্জারিটা হয়েছে সিঙ্গাপুরে, চেক আপ করার জন্য ওনাকে লন্ডনে যেতে হবে কেন? এই দেশের লক্ষ কোটি মানুষ এই দেশে চিকিৎসা নেয়। আমার দেশের আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে চাই যে আমার দেশের কার্ডিওলজি মানে হৃদরোগ ব্যবস্থাপনা জন্য আমাদের দেশে অত্যন্ত দক্ষ যোগ্য কার্ডিওলজিস্ট আমাদের দেশে আছে। এখানে প্রচুর লক্ষ লক্ষ মানুষ এখানে আপনার ট্রিটমেন্ট নিচ্ছেন এবং কার্ডিয়াক সার্জারি এবং ক্যাজুয়ালিটির হার অলমোস্ট নাই, মানে মানে অপারেশন করতে যে এটা কোনো ফ্র্যাকশনের মধ্যেই পড়ে না। হায়াত মৌতের মালিক তো নিঃসন্দেহে আল্লাহ, তো নাই বললেই চলে। বিলেতে আমেরিকা সেখানে কি মানুষ হাসপাতালে মারা যায় না, চিকিৎসা নিতে মারা যায় না? আমার দেশের অ্যাপোলো হাসপাতাল মানে এখন যেটা এভারকেয়ার হাসপাতাল, এই এভারকেয়ার হাসপাতালে একজন খুবই বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান সোফার আমার মনে পড়ছে। ডাক্তার মুজিবুর রহমান তার নিজের একটা অসুস্থতার জন্য তিনি সিঙ্গাপুরে একটা সার্জারিতে গেলেন, রোবোটিক সার্জারিতে। ওই রোবোটিক সার্জারি করতে যে ওই ভুল ইন্টারভেনশনে যে অতিরিক্ত রক্তক্ষরণ ডাক্তার মুজিবুর রহমান সিঙ্গাপুরেই মানে করলেন, মানে ইহলোক ত্যাগ করলেন। তাহলে যে সিঙ্গাপুরে এত মানুষ কথায় কথায় আপনার মানে এয়ার অ্যাম্বুলেন্সে চলে যায়, সেখানেও মানুষ মারা যায়, মানে হসপিটালে বেডেই মারা যায়, তাই না? আমি প্রেসিডেন্ট উনি আমাদের এই খরার টাইমে মানে অর্থনৈতিক খরার টাইমে আমাদের প্রতিদিন 165 কোটি টাকা তেলের পেছনে বাড়তি ব্যয় করতে হয়। এই মুহূর্তে ওনারই মানে লটবহর নিয়ে ওনারই মেডিকেল চেক আপের জন্য মেডিকেল চেকটাই দেশেই সম্ভব হতো। এবং উনি যদি আমি জানি ওনার প্রেস উইং যদি এটা ফলো করে আপনার অনুষ্ঠান এবং এটা যদি প্রেসিডেন্টকে জানান আমি খুব খুশি হব। এবং উনি ওনার সিদ্ধান্ত বদলিয়ে উনি যদি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যদি উনি যেতে চান, আমাদের পাবলিক ইউনিভার্সিটি, উই হ্যাভ ট্রেমেন্ডাস গুড টিম ইন দ্য মানে মেডিকেল ফ্যাসিলিটিস।